এখানে বলা হয়েছে যে ইউ টাস্ক ইজ টু কাউন্ট ফর কে ওয়ান টু এন দ্য নাম্বার অফ ওয়েজ টু নাইটস ক্যান বি প্লেসড অন এ কে ক্রস কে চেস বোর্ড সো দ্যাট দে ডু নট অ্যাটাক ইচ আদার। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে দুইটা নাইট মানে প্লেস করবো একটা চেস বোর্ডে, যেন তারা হচ্ছে অ্যাটাক না করে। এইটা আমার কি বের করতে হবে? মানে এত ক্রস এত বোর্ডের জন্য বের করতে হবে। কি হচ্ছে ওয়ান থেকে এন বোর্ডের জন্য, যেমন এন এর মান দেওয়া আছে 1000, যেমন এখানে 8 বলা আছে। প্রথম হচ্ছে ওয়ান ক্রস ওয়ান বোর্ডে বলা আছে যে দুইটা নাইট যদি মানে কতভাবে প্লেস করলে তারা আর কি অ্যাটাক করবেন। তারপরে বলা আছে টু ক্রস টু বোর্ডে বলা আছে যে আপনি যদি দুইটা নাইট কতভাবে প্লেস করলে সেটা হচ্ছে অ্যাটাক করবে না। তারপরে বলা আছে থ্রি ক্রস থ্রি এমনি হচ্ছে 8 ক্রস 8 পর্যন্ত গেছে। এটা আর কি। এখন মনে করেন এটা হচ্ছে 10 থাকতো, তো 8 সহ আরো 9 ক্রস 9, পরে 10 ক্রস 10 পর্যন্ত যাইতো আর কি। এটা আর কি এখানে এক্সপ্লেন করা হয়েছে। দাঁড়ান, একটা আচ্ছা। তো এখানে আপনাকে দাঁড়ান লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে ট্রাই। তো যেমন একটা গ্রিড আছে, মনে করেন একটা গ্রিড আছে, একটা নাইট মানে চেস বোর্ড একটা নাইটের অ্যাটাক পজিশন হচ্ছে, মনে করেন এখানে হচ্ছে একটা নাইট আছে, ঠিক আছে। এটার অ্যাটাক পজিশন হচ্ছে এই এক ঘর সামনে গিয়ে দুই ঘর বামে, অথবা এক ঘর সামনে গিয়ে দুই ঘর ডানে, অথবা দুই ঘর সামনে গিয়ে এক ঘর বামে এক ঘর ডানে। সেম গজগুলো হচ্ছে নিচে হবে, মনে করেন নিচে যদি কোনো ইয়া থাকে সেটা হচ্ছে এক ঘর সামনে গিয়ে দুই ঘর ডানে, দুই ঘর বামে, দুই ঘর সামনে গিয়ে ডানে বামে, মানে এভাবে মানে 8টা পজিশনে সে হচ্ছে অ্যাটাক করতে পারে। তো আমরা কি করতে পারি যে একটা একটা গ্রিড দেওয়া থাকবে সেখানে, মনে করেন এখানে একটা নাইট প্লেস করলাম, মনে করেন এইখানে একটা নাইট প্লেস করলাম। এই দুই জায়গায় হচ্ছে যে কালো কালো বড় ডটে হচ্ছে নাইট প্লেসড আছে। এরা দুইজন কিন্তু অ্যাটাক করতে পারবে না। মানে মানে এক অ্যাটাকে আপনাকে খেয়ে ফেলতে পারবেন। এই নাইটটা অনেকগুলো অ্যাটাক করলে খেয়ে ফেলতে পারবে, বাট আপনাকে হচ্ছে এক অ্যাটাকে দেখতে হবে যে এই নাইটটা এখানে একটা অ্যাটাক করে পারবে না, এই নাইটটা হচ্ছে এই নাইটটাকে একটা অ্যাটাক করে খেতে পারবে না। তো আপনাকে হচ্ছে এই গ্রিডটাতে কতভাবে এই দুইটা নাইটকে প্লেস করা যায় যেন তারা যেন একে অপরকে অ্যাটাক না করে। যেমন এটা একটা ওয়ে হইতে পারে, অথবা মনে করেন যে এটা একটা ওয়ে হইতে পারে, মনে করেন এখানে একটা নাইট আছে, এখানে একটা নাইট আছে, এটা একটা ওয়ে হইতে পারে। আবার মনে করেন এখানে একটা নাইট আছে, এখানে একটা নাইট আছে, এরকম আর কি কয় ভাবে আপনি প্লেস করতে হবে, ঠিক আছে। এটা এখানে হচ্ছে আমি যেভাবে করছি সেটা হচ্ছে প্রথমে আপনাকে হচ্ছে ইনিশিয়ালি যেহেতু এই ভ্যালুগুলো দেওয়া আছে আটের জন্য হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমি এর মধ্যে স্টোর করে ফেলছি। এই যে এটা হচ্ছে এর মধ্যে স্টোর করে ফেলছি। ডিপি হচ্ছে 1000 সাইজের একটা, এইখানে ডিপির দরকার নেই অ্যাকচুয়ালি, এটা একটা অ্যারে। 1000 সাইজের অ্যারে, যেহেতু 1000টা এন এর মান বলতে পারে। এখানে হচ্ছে এই যে ইনিশিয়াল হচ্ছে ভ্যালু প্লেস করে ফেলছি জিরোর জন্য এইটা, সরি এক ওয়ান ক্রস ওয়ান চেস বোর্ডের জন্য এইটা, টু ক্রস টু চেস বোর্ডের জন্য এটা, হচ্ছে 8 ক্রস 8 চেস বোর্ডের জন্য। দেন হচ্ছে যদি 8-এর চেয়ে যদি ছোট হয় আয়ের মান, তো আমরা তো ডিপিআইটা বলে দিচ্ছি কারণ এখানে তো স্টোরি আছে। আর যদি 8-এর চেয়ে যদি বড় হয়, তাহলে আপনাকে জিনিসটা দেখাই যে তখন আমি কিভাবে এটা ক্যালকুলেট করছি। এই ক্যালকুলেশনটা সেটা হচ্ছে প্রথমে আপনার একটা 9 ক্রস 9 বোর্ডের চেস বোর্ড একে বোঝাচ্ছি তাকে। Right, right. হুম, ফাইন। তাহলে চেস বোর্ড
এখন তো আমার কিন্তু 8 x 8 একটা ক্যালকুলেশন করা আছে, তার মানে কি এই যে এই মানে এই 2D মানে এই গ্রিডটার হচ্ছে ক্যালকুলেশন করা আছে 8 x 8। এখন আমরা এখানে বলছে হচ্ছে 9 x 9-এ যাবো। তো 9 x 9-এ কি হইতে পারে? প্রথমত 8 x 8-এ যতভাবে করা যায় সেটা কিন্তু 9 x 9-এ অ্যাপ্লিকেবল হবে। মানে মনে করেন এই গ্রিডের মধ্যে আপনি যতভাবে এই দুইটা নাইট মনে করেন এভাবে করতে পারলেন, এখানে করতে পারলেন, এভাবে করতে পারলেন, মানে মানে অনেক ভাবেই করা যায় দুইটা নাইট প্লেস করে 8 x 8 গ্রিডে। সেম ভাবে কিন্তু এই 9 x 9 গ্রিডেও সেটা এপ্লিকেবল হবে, যে মনে করেন 8 x 8 এই গ্রিডের মধ্যে যেমন আপনি প্লেস করলেন, 9 x 9 তো এর চেয়ে একটু বড়। তার মানে কি আপনি যে 8 x 8-এ এইটাকে যে প্লেস করছেন সেটা 9 x 9-এও আপনি প্লেস করতে পারবেন এই এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? তো কি করা হয়েছে যে এই যে এই ডিপিআই, তার মানে কি এই যে 9 x 9 এর সাথে হচ্ছে 8 x 8 এরটা প্লাস করা হয়েছে, ঠিক আছে? যেহেতু 8 x 8 এর যেটা প্লেস করছেন সেটা তো আপনি 9 x 9-ও পারবেন। ওই জাস্ট এর চেয়ে একটু ছোট গ্রিড যেটা, যেটা সাইজ হচ্ছে 8 x 8, এই যে এই জায়গাটায়। আচ্ছা, তারপরে হচ্ছে আহ আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে এইখানে কিছু ক্যালকুলেশন করা হয়েছে যে উইটা বাদে, মানে 8 x 8-এ যেভাবে প্লেস করছেন উইটা ছাড়া বাদে হচ্ছে সাম আরো কয়েক ভাবে হচ্ছে প্লেস করা যায় 9 x 9 গ্রিডে। সেটা হচ্ছে এইখানে ক্যালকুলেশন করা হয়েছে। এটাকে হচ্ছে আপনার দেখাচ্ছি যে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। আপনি দেখেন এই মানে এই 8 x 8 বাদে কোন গ্রিড গুলা খালি আছে। এই যে এই গ্রিড গুলা খালি আছে না, মানে আমি 9 x 9 সাপেক্ষে বলতেছি, 8 x 8 বাদে এই গ্রিড গুলা খালি আছে। তো আমি হচ্ছে এই গ্রিডে ক্যালকুলেশনটা করছি স্পেশালি। ফাইন। তো মনে করেন প্রথম হচ্ছে এখানে আছে, মনে করেন এইখানে একটা নাইট আছে, মনে করেন আমি হচ্ছে দুইটা নাইট প্লেস করব। যে একটা নাইট আমি হচ্ছে এইখানে প্লেস করছি, আরেকটা নাইট কোথায় প্লেস করা যায়? আপনি দেখেন এই নাইটের এইখানে থাকলে অ্যাটাক পজিশন কি হবে? এইটা হইতে পারে, এই যে এই ক্রস এইটা হইতে পারে, অথবা এই দুই ঘর এটা হইতে পারে, ঠিক আছে? তো এখানে কি, এখানে হচ্ছে যে দুইটা অ্যাটাক পজিশন থাকে, ঠিক আছে? এবং তার মানে কি আমি যদি এই 8 x 8-এ এই দুইটা বাদে, মানে আমি এই 8 x 8 দিকের কথা বলতেছি, এই দুইটা পজিশন বাদে সব জায়গায় যদি আমি নাইট বসাই, তাইলে ওই নাইটটাও এটাকে অ্যাটাক করবে না, এটাও তাকে অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে? মনে করেন এই দুইটা বাদে আমি যদি কোন আরেকটা নাইটকে যদি আমি এখানে বসাই, তার মানে কি সেও তাকে অ্যাটাক করতে পারবে না, সে তো অ্যাটাক করতে পারতেছে না, কারণ এই দুইটা যায়। এটাই আর কি। আচ্ছা, এটা হচ্ছে এইখানে করলাম। আপনি যদি আচ্ছা এটা বাদ দিই, এটা হচ্ছে দুইটা পজিশন। আপনি যদি এখানে আসেন, এখানে যদি দেখেন, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে এই নাইটটা অ্যাটাক করতে পারবে, এই পজিশনে পারবে, এবং হচ্ছে এই পজিশনে পারবে। এই জায়গাটায় কি পারবে? এই জায়গাটা হচ্ছে তিনটা পজিশন বাদে বাকি যেই জায়গাগুলোতে আপনি নাইট বসান, ওই নাইটটাও এই নাইটকে অ্যাটাক করতে পারবে না, এই নাইটটাও ওই নাইটকে অ্যাটাক করতে পারবে না। তো এখানে হচ্ছে তিনটা। আচ্ছা, ফাইন। তো এইখানে হচ্ছে দুইটা পজিশন ছাড়া, এটা হচ্ছে তিনটা পজিশন ছাড়া। এইখানে কি আছে? এইখানে দেখেন চারটা পজিশন ছাড়া বাকি সব পজিশনে নাট বসাইলে আপনার হচ্ছে ভ্যালিড। চারটা পজিশন কি কি? মনে করেন আপনি এই যে এখানে আছেন, 3 নাম্বার ইয়াতে আছেন, এখানে হচ্ছে এটা একটা, এটা একটা, এটা একটা, তারপর হচ্ছে এটা একটা, এই চারটা পজিশন ছাড়া আর বাকি এই 8 x 8 গ্রিডে বাকি যে কোনো জায়গায় আপনি হচ্ছে নাইট বসালে সেটা হচ্ছে এটা করবে না। তো এটা হচ্ছে চারটা পজিশন ছাড়া, ঠিক আছে? চারটা পজিশন ছাড়া। তবে ফাইন। তো এখন দেখেন এখন এরপরে অনেকগুলি হচ্ছে চারটা পজিশন সহ হবে। দেখেন এটাও চারটা পজিশন, এটাও চারটা পজিশন, এটাও চারটা পজিশন, এটাও চারটা পজিশন। কিন্তু এখানে দেখেন এইখানে হচ্ছে আবার তিনটা পজিশন হবে। কেন? কারণ দেখেন এই যে এটা পরবর্তী দাঁড়ান, এইটা হচ্ছে আবার দুই হবে। কারণ কি? ওই যে যেটা বললাম যে এখানে এটা করতে পারে,
আর এটা পারবে, এখানে এখানে পারবে না। এইটা হচ্ছে আবার হচ্ছে 3 পজিশন হবে এখানে। দাঁড়াও, না না, এখানে হচ্ছে 2 পজিশন হবে। এখানে হচ্ছে 2 পজিশন হবে, সেম ভাবে হচ্ছে 3 পজিশন হবে। বাকি মাঝখানের সবগুলা হচ্ছে ইয়া পজিশন হবে, 4 পজিশন হবে। এই যে এখানে এই পর্যন্ত হচ্ছে 4 পজিশন হবে সব, মানে 4টা ছাড়া সবগুলা একটু সিটে বসানো যাবে। দেন এখানে হচ্ছে 3টা পজিশন হবে, এখানে হচ্ছে 2টা পজিশন। ঠিক আছে, এই জিনিসটা আর কি আপনি দেখবেন যে একসাথে অনেকগুলা চার আছে। দেন হচ্ছে এইখানে কয়টা দুই আছে, এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে 5টা দুই আছে। তার মানে কি, আপনি এইখানে যদি আপনি যদি নাইট বসান, আপনি এই 8x8 গ্রিড মানে 9x9 গ্রিডের ভিতরে যে 8x8 গ্রিডটা আছে, সেখানে 2টা পজিশন ছাড়া সব জায়গায় আপনি হচ্ছে আরেকটা নাইট বসাতে পারবেন, যেন সেটা থেকে অ্যাটাক না করে। ঠিক আছে, এটা আর কি এখানে বলা হয়েছে 2 3। এখানে হচ্ছে এই যে 3টা পজিশন ছাড়া বাকি হাতে বসাইতে পারবেন। আর এখানে মাঝখানে অনেকগুলা চার, যে এখানে হচ্ছে 4টা পজিশনে, এই মাঝখানে যতগুলা আমি হচ্ছে পজিশনে হচ্ছে আমি ফার্স্ট নাইটটা বসাবো, সেটা হচ্ছে 4টা পজিশন সে দখল করতে পারে। এবং এটা ছাড়া বাকি ওই 8x8 গিটে বাকি অন্যান্য জায়গায় আপনি আরেকটা আরেকটা নাইট যদি বসান, তাহলে সেটা অ্যাটাক করবে না। এটাই আর কি, এই অনেকগুলো 4 3 2, এখানেই আর কি এই জিনিসটা। এইটাই আর কি আমি ক্যালকুলেট করছি, যে এটাই ক্যালকুলেট করছি যে মনে করেন হচ্ছে এই যে I-1 ক্রস I-1, এই যে আপনি যে এটা হচ্ছে 9x9 গ্রিড। তো 8x8 গ্রিড কি হবে, I-1 ইন্টু I-1, এই যে এখানে কতগুলা ইয়ে আছে, মানে এই যে এইখানে এখানে কতগুলা গ্রিডের সাইজ সেটা হচ্ছে করলাম I-I গ্রিড বলতে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এই যে একটা সাম নিছি, সাম হচ্ছে 2 ইন্টু I-1। এই যে প্রথমে হচ্ছে এই যে এটা করলাম, এটা কেন করলাম, কারণ হচ্ছে আপনি যে 9x9 গ্রিডে আসছেন, এই যে এই গ্রিড গুলার কাউন্ট হতো, এই যে সাইডের যে গ্রিডটা আছে, যে এল শেপের একটা গ্রিড, মানে এল শেপের, এটার কাউন্ট হচ্ছে 2 ইন্টু I+1। এখানে হচ্ছে এতগুলা গ্রিড এক্সিস্ট করে 2 ইন্টু I-1। ঠিক আছে, এখানে হচ্ছে এতগুলা গ্রিড এক্সিস্ট করে 2 ইন্টু I-1। ওকে ফাইন। তারপর কি করলাম, সাম হচ্ছে -1 ইন্টু ভেটকি -4। এই যে এখানে হচ্ছে মানে যেটাই এটা হাস্যকর নাম যে বাতেন, এখানে হচ্ছে -4। এই যে -4 আমি হচ্ছে যেগুলো হচ্ছে 4 বাদে সবগুলো হয় সেখানে হচ্ছে কাউন্ট করছি। এই যে দেখেন এখানে কয়টা আছে, দেখেন 4, এখানে 4 বাদে এখানে 2 আর 3 কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9। আপনি দেখেন এই যে 2 ইন্টু I-1, এখানে হচ্ছে এই 9টা ছাড়া বাকি সবগুলা কিন্তু 4টা জায়গা দখল করে। বুঝছেন, এই জন্য হচ্ছে এই জায়গাটায় হচ্ছে এটা -1, এটা মাইনাস ইন্টু -4। বুঝছেন, এই আর এইটার ভ্যালু কি, এটার ভ্যালু হচ্ছে ওই যে I-1 ইন্টু I-1, মানে ওই 8x8 কয়টা গ্রিড কনসিস্ট, মানে ওই যে n×n, মানে এতটা গ্রিড আছে। এখন দেখেন, এখন হচ্ছে 5টা হচ্ছে 2 সাইজের গ্রিড। আপনি দেখেন 5টা মানে 2 সাইজের গ্রিড না, মানে হচ্ছে মানে 2টা শুধু অ্যাটাক করতে পারে। এটা হচ্ছে 5টা আছে, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 9টার মধ্যে 5টা আছে হচ্ছে 2, আর 4টা আছে হচ্ছে 3। সেটাই করছি, যেহেতু ফার্স্টে 9টা বাদ দিছি, এর মধ্যে 5টা হচ্ছে 2 এর আছে, আর 4টা হচ্ছে 3-এর আছে। আচ্ছা, এটা হচ্ছে গেল। এখন হচ্ছে এখানে আরেকটা আছে, এই যে এটা, এইখানে কি করলাম, এখানে হচ্ছে যে সংখ্যার মানে কি, সংখ্যার মানে হচ্ছে 2 ইন্টু I-1, মানে এটার কাউন্ট কি বলে, এই যে এই এল সাইজের যে গ্রিডটা আছে 8x8 গ্রিড বাদে এটার কাউন্টটা। তো এখানে আরেকটা ক্যালকুলেশন করছি, এটা কেন করছি সেটা বলতেছি। কই জানি গেল, ও, এই, আচ্ছা এইটা, এটা হচ্ছে আপনাকে গ্রিড দেখে বুঝবেন। সেটা হচ্ছে ফাইন। তো আমার হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে ফার্স্ট অফ অল হচ্ছে এই যে এই এল সাইজের অ্যারেতে একটা নাইট থাকবে, এবং বাকি নাইট গুলো হচ্ছে বাকি 8x8 যে ইয়াটা আছে সেখানে থাকবে। তো এইটাতে যতগুলো করা যায় ততগুলো ক্যালকুলেট করা শেষ। এখন আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এইটা। এইটা হচ্ছে দুইটাই হচ্ছে এল সাইজের যে গ্রিডটা আছে ওইটাতে থাকবে। ফার্স্টের যে কেসটা ছিল সেখানে কি একটা থাকবে হচ্ছে এল সাইজের গ্রিডে,
আরেকটা থাকবে হচ্ছে 8x8 সাইজের গ্রিডটা, মানে এর চেয়ে এক ছোট যে গ্রিডটা এক্সিস্ট করে বাম সাইডে। এখন হচ্ছে দুইটা নাইটই হচ্ছে এল, মানে কি বলে, যে এল সাইজের যে গ্রিডটা আছে সেখানে এক্সিস্ট করে। যেমন মনে করেন এইটা, এটা কিন্তু অ্যাটাক করে না, দুটা ফলাইলাম। অথবা মনে করেন যে এইটা, এইটা অ্যাটাক করে না। অথবা এইটা, এইটা অ্যাটাক করে না, বুঝছেন? এইটা, এইটা অ্যাটাক করে না, মানে বুঝতে তো পারতেছেন যে মনে করেন যে এইটা, এটা অ্যাটাক করে না, অথবা এইটা, এটা পাশাপাশি থাকলে অ্যাটাক করে না, দেখেন। তো এইখানে একটা নর্মাল সূত্র অ্যাপ্লাই হয়েছে। যেমন মনে করেন যে দাঁড়ান, এল সাইজের গিটটা আছে, সেটাকে আপনি একটা 1D অ্যারে চিন্তা করেন। 1D অ্যারে কেন চিন্তা করতে বলতেছে আপনাকে বলি। এই যে এল সাইজের যে গ্রিডটা আছে, এটা হচ্ছে একটা 1D অ্যারে চিন্তা করেন। মনে করেন এটা হচ্ছে ওই যে এল সাইজের গ্রিডটা। এখানে আপনি যদি পাশাপাশি বসান তাইলে নাইটটা হচ্ছে এটা করবে না। এটা কতভাবে করা যায় আপনি দেখেন। আপনি হচ্ছে প্রথম নাইটটাকে হচ্ছে এখানে বসাইলেন। এই সেকেন্ড নাইটটাকে কোথায় বসানো যায়? এখানে বসাইতে পারবেন। সেকেন্ড নাইটটাকে এখানে বসাইতে পারবেন, 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 ঠিক আছে? তো প্রথম কম্বিনেশনটা গেল। সেকেন্ড কম্বিনেশন কি হতে পারে? সেকেন্ড কম্বিনেশন হচ্ছে ফার্স্ট নাইটটা হচ্ছে এখানে বসবে, সেকেন্ড নাইটটা হচ্ছে এখানে বসবে, এখানে বসবে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে, এখানে বসতে পারে। এভাবে আর কি প্যাটার্নটা কন্টিনিউ করবে। এই প্যাটার্নটার কাউন্টটা কি? এই প্যাটার্নটার কাউন্ট হচ্ছে এই এরর সাইজটা কি? এই এরর সাইজটা হচ্ছে 2 × i−1, মানে এই যে যে সংখ্যার কাউন্টটা বললাম। তো আপনি এটা কতভাবে ক্রিয়েট করতে পারেন? এটা হচ্ছে ওই এরর সাইজটা। তো এইটার কাউন্টটা কি হবে? কাউন্টটা হবে হচ্ছে, যেহেতু এখানে মনে করেন এরর সাইজ n = 2 × i−1। তো আমি যে প্যাটার্নটা বললাম যে প্রথমে ফার্স্ট হচ্ছে এখানে বসবে, পরে হচ্ছে এখানে বাকি সেকেন্ডটা বসাতে পারেন এইসব জায়গায়। অথবা মনে করেন ফার্স্ট হচ্ছে এখানে বসলো, সেকেন্ড হচ্ছে যে এইসব জায়গায় বসতে পারেন। অথবা ফার্স্টটা এখানে বসলো, সেকেন্ডটাই যে এই তিন জায়গায়, চার জায়গায় বসতে পারবেন। ফার্স্ট হচ্ছে এখানে বসলো, আপনি হচ্ছে এই তিন জায়গায় বসতে পারবেন। এটার কাউন্টারটা কি হবে? এটার কাউন্টারটা হবে হচ্ছে যে এখানে যেহেতু এন, এটা হবে হচ্ছে n × n−1 / 2। এতভাবে আপনি এই এল গ্রিডটায় বসাতে পারবেন। তো এটা হচ্ছে আমার কেস হয়ে গেল। প্রথমত হচ্ছে আপনি এল গ্রিড এবং হচ্ছে যে ছোট গ্রিডটা আছে ওইখানে হচ্ছে এই যে এতভাবে বসাতে পারেন। সেকেন্ডটাই হচ্ছে না এতভাবে বসাতে পারেন, সেকেন্ডটাই হচ্ছে আপনি এল গ্রিডে এতভাবে বসাতে পারেন। তো টোটাল কাউন্টারটা হচ্ছে ওই যে সাম, আর হচ্ছে যে DPi−1 যেটা বলা হয়েছে যে আগের বারে যে এই শুধু 8 গ্রিডে বসাইলে কতবার হয় সেটা হচ্ছে কাউন্টারটা। এবার হচ্ছে ডিপিআইটা পেয়ে গেল। পরের বার আবার যে DPi+1 আসবে, এখানে হচ্ছে ডিপিআইটা ক্যালকুলেট করা হচ্ছে ওইটা, আবার এই ডিপিআইটা আছে না, পরের বারে যখন আপনি আসবেন, মনে করেন এটা তো 9 এর জন্য আপনাকে দেখাইলাম, যখন হচ্ছে 10 আসবে তখন কিন্তু 9 কিন্তু আবার হচ্ছে এই যে ছোট গ্রিডটা হয়ে যাবে। মনে করেন 9 এর জন্য যে 8x8 গ্রিডটা ছিল না, 10-এর জন্য আবার ওই 8x8 গ্রিডটা হয়ে যাবে 9x9 গ্রিড। আমার তো 9x9 গ্রিডের এই ভ্যালুটা স্টোর করাই আছে। এটা আর কি আলটিমেটলি এভাবে আর কি সলভ করতে হবে n = 1000 এর জন্য একটা লিনিয়ার লুপ।